এসএন পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ সব পশরা সাজিয়ে ফেলেছি, যেহেতু স্কুল যাবে। ভাত হয়ে গিয়েছে, হ্যাঁ, আর তার উপরে আজকে কি কি রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি। দুপুরে যেহেতু সকালে কাজ দেখাতে পারিনি, আমরা চিংড়ি মাছ খাই, তাই আজকে এঁচোড় চিংড়ি হবে। এঁচোড়টা রাখতে রাখতে নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই আজকে করে নেব বাদ দিয়ে। আর এই যে চিংড়ি মাছ এনে দিয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র আমি আর তোমাদের দাদাভাই খাবো, যেহেতু ছেলে চিংড়ি মাছ খায় না অ্যালার্জির জন্য। আর এটা হচ্ছে কালকে শাক ভাজা, কিন্তু শাক ভাজাটা যেহেতু পেঁয়াজ রসুন দিইনি আর খেতে একটু কিরম লাগছে বলে আজকে এটাকে শুধু করায়, মানে তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে এটাকে সাঁতলে দেবো। এটা আলু ভাজা হবে সকালবেলা মুড়ি খাওয়ার। আর এই যে এঁচড় দিয়ে আলু দিয়ে রান্না করব, পুরো মাংসের মতন আলু কেটে নিয়েছি। আর একটু থোড় ছিল, থোড়টা নষ্ট হয়ে যাবে বলে, যেহেতু আমাদের এখানে থোড় হচ্ছে অমূল্য, থোড় মোচা হচ্ছে অমূল্য সম্পদ, সবসময় পাওয়া যায় না, পয়সা দিলেও এর মানে জুড়ি মেলা ভার। ওই জন্য একটু থোড় নিয়ে নিয়েছি, থোড়। আর হবে আলু বেগুন দিয়ে একটু ঘন্ট, এই আজকে, আর আমের চাটনি, এই হবে আজকের রেসিপি। চলো তোমাদের সাথে আস্তে আস্তে সারাদিনটা একটু একটু করে কাটাবো তোমাদেরকে নিয়ে। এই স্কুলের জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, তো দেখতে দেখতে 12:30 বেজেই গিয়েছে। এবারে আমরা খাওয়া দাওয়া করবো, ছেলে খেয়ে চলে গিয়েছে মাছ ভাজা আলু ভাজা আর শাক ভাজা দিয়ে। আর আজকে রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি চলো। এই হচ্ছে ভাতটা আজকে একটু লেটে নামানো হয়েছে বলে ভাতটা একটু নরম টাইপের হয়ে গিয়েছে। এইরকম ভাত খেতে আমার খুব অধৈর্য লাগে। এই হচ্ছে মানে এঁচোড় আর আলু দিয়ে, চিংড়ি মাছ ছাড়া, যেহেতু আমার ছেলে চিংড়ি মাছ খায় না, চিংড়ি মাছ ছাড়া এটা। আচ্ছা, আর এইটা হচ্ছে চিংড়ি মাছ দেওয়া, দেখতেই পাচ্ছ মাখা মাখা মতন আলু এঁচোড় দিয়ে চিংড়ি মাছ, মানে এঁচোড় চিংড়ি হয়েছে। আর একটু ঝোল করতে হয়েছে, যার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ঝোল ছাড়া খেতে পারে না। আর এখানে হয়েছে তোমার থোড়। আর এই হয়েছে সেই কালকে শাকটা বললাম না, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভেজেছি। আর এক পিস মাছ ভাজা রয়েছে, যদি ছেলে খেতে চায় খাবে, ছেলের বাবা খাবে। এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি। আর শরীরটা ভালো নেই তো, তার জন্য ইলেকট্রিক কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম হয়েও গিয়েছে। তোমাদের দাদাভাই স্নানে গেছে, ও বেরোলেই আমি স্নান করব, যার জন্য বসিয়ে দিয়েছি। আর মোটামুটি ঘরদোর সব পরিষ্কার মানে হয়ে গিয়েছে, ঘর মোছা, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ফাইনাল লুক। টিভিতে একটু গান শুনছিল তোমাদের দাদাভাই। তা ছেলে কিছুটা পুজো করে গিয়েছে, ছোট ছেলে যেহেতু এখন গরম পড়েছে তাই খালি গায়ে রেখেছি। আর কিছুটা পুজো ও করে গিয়েছে, খাওয়ার জল যেহেতু ওর রান্নিক সারতে হয় তাই। আর এবারে আমি ফুল জল বেলপাতা এইসব দেবো, বৃহস্পতিবার যেহেতু আমি আমার মতন করে আবার পুজো করব। ও শুধু জলটা দিয়ে গিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার মন্দির, ঠাকুর মন্দির, ছোট মন্দির যেহেতু। এই মন্দিরটা আমার মাসি আমাকে গিফট করেছিল, আমি আবার তাকে আঁকিবুকি করেছি অনেক কিছু ফেব্রিক দিয়ে, তো রঙটা কেরম হয়ে গিয়েছে, আবার করতে হবে। এরমভাবে সাজিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে ভোলে বাবা আর কালীঘাটের মা, আর আমার ছোটো ছেলে থাকে নিচে, এই যে এইভাবে গোছানো আছে ঠাকুর মন্দিরের কাছে। এটা হচ্ছে গঙ্গা জলের ডাব। আর ও ঘরটাও চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে রান্নাঘরটাও দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই হচ্ছে ছোট ঘরটা, ছেলের ঘরটা, হ্যাঁ, দেখতেই পাচ্ছ সব গোছানোই আছে। কালকে সন্ধ্যেবেলা ক্র্যাক্স খেয়েছে, ক্র্যাক্সে এইটা পেয়েছে। এটা সন্ধ্যাবেলায় মানে সারা সন্ধ্যে মিলে বেলুন ফুলিয়ে ফুলিয়ে এটাকে শেষ করেছে, করে আবার এখানে রেখে গেছে, আবার ও বানাবে, বানিয়ে তারপরে আবার ও ফোলাবে। আর এইগুলো তো মোটামুটি গোছানোই আছে। আরও ঠাকুরগুলো এই যে, আর ওখানে ওর সবচেয়ে প্রথম খেলনা হচ্ছে ছোটা ভীম, হ্যাঁ, যেটা এখনও পর্যন্ত গোছানোই আছে। আর ওইটা হচ্ছে বাবুর ছোটোবেলায় আমার বিয়ের কিছু মানে হয়তো বছর 2-2.5 হয়েছে তখন, কেন আমার বাবু আমার 1 বছর পরেই
অ্যানিভার্সারির পরেই আমার বাবু আমার কাছে আসে। আর এই হচ্ছে ওর সরস্বতী। এইভাবে ও গুছিয়ে ওরটা রাখে। এই যে ফাইনাল লুক। আর এই যে ওর আলমারির এখানে আমি কাঁচের একটাই পেয়েছি, এইটা আর এইটা, এই জিনিসটা পেয়েছি। এটা হচ্ছে আমার ছেলের পড়বার, তোমাদের দেখিয়েছি অনেকবার, ওর পড়বার জায়গা সব কিছু ওর পরিপাটি করে গোছানো। তারপর টেবিলের নিচটাও ওর ওর সব, যেহেতু বই ফইগুলো প্রজেক্টগুলো না ইঁদুরে কেটে দিত, তাই ও বললো মা আমাকে এই শোকেসের এইটা দিয়ে দাও, তাই ও নিয়েছে। সারা বছরের পেন ব্যাস। আর এইগুলোতে ওর জামা কাপড় থাকে, আর এগুলো ঠান্ডার সব জামা কাপড় থাকে। আর এখানে স্টিলের বাসন থাকে, ওপরেও আছে অনেক স্টিলের বাসন। আর এইখানটাও পুরো এইভাবে গুছিয়ে রেখেছি। এটা আছে ব্ল্যাঙ্কেট, এটা রাইস কুকারের। আর এইটা হচ্ছে ওপরেরটা হচ্ছে ছেলের সব ব্যায়ামের জিনিস, নিচেরটা হচ্ছে ছোট ছেলের জামা কাপড়। আর চুলের কৌটোটাও রেখেছি। এই যে স্নান করে চলে এসছে, এবার আমি স্নান করবো। চলো আমি স্নান করতে চলে যাই। দেখতে পাচ্ছ সময় 5:30 হয়ে গিয়েছে। আকাশে খুব আকাশ ডাকছে আর বৃষ্টিও হচ্ছে টুকটুক করে, একটু পরেই আওয়াজ হবে। চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে এখনও জল ভরবো, জামা কাপড় সব গোছানো বাকি আছে। আর দেখতে পাচ্ছ বাসনও পড়ে আছে, ছেলে এসে খেয়েছে। আমাদের দুপুরের বাসন ধোয়া হয়ে গিয়েছে, কিন্তু ছেলে এসে খেয়েছে বলে সেগুলো রয়েছে। আর আজকে রাজমার মানে রাত্রিরে ডিনারে রাজমা করব, রাজমা কড়াইয়ের তরকারি। তো রাজমাটা না আমি একটু আগে ভিজিয়ে দিলে ভালো হতো, তো রাজমাটা নষ্ট হয়ে যাচ্ছে, চারিদিকে পোকা হয়ে গেছে, তো সেই জন্য পুরোটা ভিজিয়ে দিয়েছি, অনেকটাই হয়েছে। আর এই রাজমাটা গরম জলে ভিজিয়েছি যাতে রাজমাটা ভালোভাবে, তো জানি না কত দূর কী হবে, একটু ভালোভাবে না হলে না সিদ্ধ হয় না, বেশ কাঁচা কাঁচা মতন থাকে। এটা ভিজিয়ে দিয়েছি। এখন চলো, এই দেখতে পাচ্ছ চারিদিকে যেহেতু বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, চলো এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে আর বাসন মাজা কি শেয়ার করব, আর জল ভরা এইসব গোছানো আর কি শেয়ার করব, শেয়ার তো করেছি। চলো কাজগুলো সেরে নিই। পুরো লোডশেডিং হয়ে গিয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে। আমি এই যে এমার্জেন্সি জ্বালিয়ে রান্না করছি। আজকে বললাম তো রাজমা হবে, তাই রাজমাটা প্রেসার কুকারে দিচ্ছি। রাজমাটা পরিষ্কার করলাম, কিন্তু দেখাতে পাচ্ছি না, রাজমাটা পোকা হয়ে গিয়েছিল। পরিষ্কার করে রাজমাটা দিয়েছি, এর মধ্যে লবণ দেবো, দিয়ে এটাকে সিটি দেবো। আর একটু এই বর্ষার ওয়েদারে একটু চা করব, তাই এই যে বের করেছি। এখন চা করে নিয়ে এর মধ্যেই সিটি দিতে বসিয়ে দেবো গ্যাসেই। ভাবছিলাম এটা রাইস কুকারে দিয়ে দেবো, কিন্তু কারেন্ট নেই, থেকে দেবো। চলো রাজমা ফাজমা সব, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থেকে বেশি ঝড় হচ্ছে, তাই ঝড় ফড় কমপ্লিট হোক। অন্ধকার, পুরো অন্ধকার, আমার ঘরের এখানটাও অন্ধকার, কিন্তু মন্দিরে জ্বলছে আলো। সন্ধ্যা দিয়েছে তাই মন্দিরে আলো জ্বলছে, মন্দিরটা এইভাবে দেখাচ্ছে অন্ধকারে, বাকি সব আর শাঁসা করে ঝড় হচ্ছে। চলো এই দেখো দুধ চা করছি আর টোস্ট দিয়ে খাবো, তাই টোস্টও বের করে নিয়েছি। টোস্ট একটু অন্ধকার লাগবে, এই যে চা ফোটাচ্ছি, দুধ চা টোস্ট খাবো। অম্বল হবে জানি, তবুও খাবো, আজকে খেতে ইচ্ছা গেছে এই বর্ষার ওয়েদারে। এই যে সন্ধেবেলার বললাম টোস্ট, এই যে প্লেটে টোস্ট নিয়ে নিয়েছি, আর এই যে চা, গরম গরম চা, আর ঝড় হচ্ছে প্রচণ্ড। এটা সন্ধেবেলার টিফিন বলো। আর আমি সচরাচর সন্ধ্যাবেলা টিফিন করি না, তো আজকে চা বিস্কুট খেতে ইচ্ছা গেল, তাই এই যে ঘন দুধের গাঢ় গাঢ় চা, বেশ লিকার দিয়ে, আর হচ্ছে টোস্ট বিস্কুট। আর এইদিকে এই তো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি সিটি মারতে। চলো
এই যে আমি রুটি করছি, কিছুটা হয়ে গিয়েছে। আর এই যে রাজমাটা সিদ্ধ হয়ে গিয়েছে। সাদা সাদা জল বলতে পারো, কেন এটা কিছুটা মানে সিদ্ধ, শুধু সিদ্ধ করেছি, করে কিছুটা কড়াই গালিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ কেটেছি আদা রসুন দিয়ে, এই যে রুটিগুলো এইভাবে সেঁকে নেব। যখন আগুনে ফেলে সেঁকবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। ফুলকো ফুলকো রুটি। রুটিগুলো ফুলছে না, ক্যামেরা দেখে রুটি হয়ে গেছে। রুটিও বুঝতে পেরেছে যে ক্যামেরা দেখে। সবাই বলবে যে রুটি আমি দাঁড়াও দেখাচ্ছি, রুটি আমার কিরম ফুলে, কিন্তু আজকে রুটি ফুলছে না। এরা ফুলকো ফুলকো আমি রুটি বানাই। পরিমাণ মতো লবণ। যে যা রাজমা যেভাবে করো, কিন্তু আমি আমার স্টাইলে করি, আর এটাই আমার বাড়ির লোক খায়, খুব ভালোবাসে। হলুদ পরিমাণ মতন। এটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আদা রসুনের যে পেস্টটা দেবো সেটা দিলে সেটাবে না। অল্প একটুখানি আদা রসুনের পেস্ট দেখতে পাচ্ছ, এটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষাবো। অতিরিক্ত যে ছেটাবো সেটা আর ছেটাচ্ছে না। এর সাথেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এই পর্যায়ে এই যে টমেটো নেই তাই আমি একটু দই দিচ্ছি। একটু লো ফ্লেমে মশলাটা ভেজে নেব। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, কিন্তু এই যে দইয়ের বাড়িটা, আমরা বাঙালি মধ্যবিত্ত ঘরের লোক, এইটাও ভাবে অনেক কিছু আছে, তাই দিয়ে দিলাম। মশলাটা কষাবো। এইটাকে একটু ব্যালেন্স করতে, যেহেতু দই দিয়েছি, দেবো হচ্ছে অল্প একটু জাগেরি। দেখতে পাচ্ছ 1 চামচ জাগেরি দিয়ে দিলাম, যেটা হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। এটা মিষ্টি করে দিয়ে দিলাম। একটু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এটা আস্তে আস্তে একটা হাই ফ্লেম করে দিলাম, মিশিয়ে নিয়ে আস্তে আস্তে তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর একটু ভাজা ভাজা হোক।
পুরো হোটেলের থেকেও ভালো সুন্দর খেতে লাগে। তেল ছেড়ে চলে এসেছে। এবারে এই যে রাজমা সিদ্ধটা পুরোপুরি দিয়ে দেবো। এটাকে আবার ফুটতে দেবো। জল সমেত যে রাজমাটা সিদ্ধ করেছিলাম এটা পুরোপুরি দিয়ে দিয়েছি। এই রাজমাটা হয়ে গেলেই আজকের ডিনারে থাকবে রাজমা আর রুটি। ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। যে রাজমা ফুটছে আর এই তো রুটি হয়ে গিয়েছে, ঢাকা দেব। যে ফুট ধরে নিয়েছে। চলো ফাইনাল লুক খেতে বসে দেখাবো। আজ রাত্রে বলেছিলাম ফাইনাল লুকটা দেখাবো কি কি করলাম। রুটি, মাছের ডিমের ভুজিয়া, আর এই হচ্ছে রাজমা কড়াইয়ের তরকারি। ঠিক আছে, গরম গরম এই দিয়ে হবে রাত্রির ডিনার। চলো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো। গুড নাইট।